কিছু কিছু বাংলা সিনেমা আছে অসাধারণভাবে তৈরি করা হয়েছিল। তার অভিনেতা, পরিচালক, গান, সুর সব কিছুই অসাধারণ। আজকে যে ছবিটার কথা বলছি সেই ছবিটি তরুণ মজুমদারের মতো বড় পরিচালক এই ছবিটি পরিচালনা করেছিলেন। ছবিটি হিটও হয়েছিল, কিন্তু আজ আর কোথাও তার অস্তিত্ব পাওয়া যায় না। কোথায় গেল, কিভাবে গেল, কোথায় আছে কেউ বলতে পারে না। অথচ এইসব ছবি যদি ইউটিউবে দেখানো হতো তাহলে আমাদের দেখেও ভালো লাগতো, যিনি ছবিটা দিতেন তিনিও সমৃদ্ধ হতেন। যাই হোক, আজকে এই প্রসঙ্গে একটা পুরনো দিনের তরুণ মজুমদারের বাংলা ছবির কথা বলবো। নমস্কার, আমি তনুপ বলছি। এই বাংলা ছবিটির নাম ছিল একটুকু বাসা। ছবিটি 1965 সালে তৈরি হয়েছিল, সাদা কালো ছিল ছবিটি। এর কাহিনীটি লিখেছিলেন মনোজ বসু, চিত্রনাট্য পরিচালনা তরুণ মজুমদারের, চিত্রগ্রহণ অর্থাৎ ক্যামেরার কাজে সৌমেন্দু রায় ও শিল্পী নির্দেশনা বংশী চন্দ্রগুপ্ত, সম্পাদনা দুলাল দত্ত। ছবিটার স্টার কাস্টিং দেখুন। গীতিকার অর্থাৎ গান লিখেছেন মুকুল দত্ত। মুকুল দত্ত অজস্র হিট গান লিখেছিলেন এক সময়। এবং ছবিতে নায়ক নায়িকার বা অন্যান্য চরিত্রের ভূমিকাগুলোও দেখুন কীরকম সমৃদ্ধ। নায়কের ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, নায়িকা ছিলেন সন্ধ্যা রায়, কমেডির ভূমিকায় ছিলেন রবি ঘোষ, অনুপ কুমার, এবং ক্যারেক্টার রোলে ছিলেন পাহাড়ি সান্যাল, অনুভা গুপ্ত, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়ের মতো আরও দুজন কমেডিয়ান, রেণুকা রায় ও গীতা দে, হরিধন মুখোপাধ্যায়, শীতল ব্যানার্জি, শ্যাম লাহা, কেতকী দত্ত, পদ্মা দেবী, অজিত চট্টোপাধ্যায়। ব্যাকগ্রাউন্ডে গান ছিল নেপথ্যে অর্থাৎ আরতি মুখোপাধ্যায় এবং সবিতা ব্রত দত্ত। অর্থাৎ দেখলেন গান, পরিচালনা সব কিছুতেই বড় বড় শিল্পীরাই ছিলেন। তবু আজকে সেই ছবিটি খুঁজে পাওয়া যায় না। যাই হোক, ছবির কাহিনীটা আপনাদের সংক্ষেপে বলছি। আলিপুর কোর্টের উকিল, নামটা শুনুন, নামটা শুনলেই তো হাসি পায়। নৃত্যলাল বন্দ্যোপাধ্যায় এই রোলটা করেছিলেন পাহাড়ি সান্যাল। খুবই কড়া মেজাজের লোক ছিলেন তিনি। তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। নৃত্যলালের ছেলে প্রতুল, সৌমিত্র চ্যাটার্জি এই রোলটা করেছিলেন। বাবাকে খুবই ভয় পায়। যখন প্রতুল ভালোবেসে বাবার অনুমতি না নিয়ে অলকাকে, এই রোলটা করেছিলেন সন্ধ্যা রায়, বিয়ে করে, সকলেই ভেবেছিল এবার একটা লঙ্কা কাণ্ড বাঁধবে। কিন্তু সবাইকে অবাক করে নৃত্যলাল ও তার স্ত্রী মনোরমার ভূমিকা ছিলেন পদ্মা দেবী, অলকাকে পুত্রবধূ হিসাবে মেনে নেন। এমনকি নৃত্যলাল ও মনোরমা সব কাজেই এখন অলকার প্রয়োজন হয়। প্রতুলের ফাইনাল পরীক্ষা এই বছরেই, তাই নৃত্যলাল হুকুম দেন পরীক্ষা না হওয়া পর্যন্ত প্রতুলকে চিলেকোঠার ঘরে গিয়ে থাকতে হবে এবং এখন থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে দেখাশোনা বন্ধ। সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর পক্ষে এই আদেশ মেনে নেওয়া খুবই কঠিন। তারা লুকোচুরি করে দেখা করার চেষ্টা করে। তাদের উদ্ধারকর্তা রূপে আবির্ভূত হয় প্রতুলের এক সময় সহপাঠী এবং অলকার জ্যাঠতুতো দাদা বাবু অর্থাৎ রবি ঘোষ। অলকার মার অসুস্থতার কারণ দেখিয়ে কৃষ্ণনগরে নিয়ে যাওয়ার নাম করে বাবু তাদের একটি হোটেলে নিয়ে তোলে। কথা ছিল বাবু কদিন পরে আবার তাদের বাড়ি পৌঁছে দেবে। কৃষ্ণনগর পৌঁছে বাবুর পা ভাঙে। অন্যদিকে প্রতুল ও অলকার গোপন কাণ্ড কারখানায় হোটেলের লোকদের সন্দেহ হয় তারা বোধহয় সত্যিকারের স্বামী স্ত্রী নয়। এই নিয়ে দারুণ হাসির ছবি একটুকু বাসা। শেষ পর্যন্ত হোটেল ম্যানেজার পুলিশ ডাকে এবং সকল সন্দেহের অবসান হয় মধুর পরিসমাপ্তির মধ্য দিয়ে। ছবিটি তৎকালীন সময়ের বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল। তবুও ছবিটা কেন পাওয়া যায় না সেটা তো আমরা বুঝতে পারি না। এই ছবিটি পরবর্তীকালে বাসু চ্যাটার্জি হিন্দিতে করেছিলেন। সেই ছবিটির নাম ছিল হামারি বহু অলকা। ওই কড়া ধাঁচের বাপের রোলটা করেছিলেন উৎপল দত্ত, বুঝতেই পারছেন। এবং নায়কের ভূমিকায় ছিলেন রাকেশ রোশন এবং তার ওয়াইফের ভূমিকায় ছিলেন বিন্দিয়া গোস্বামী। সেটাও দারুণ হিট হয়েছিল এবং সবার খুব ভালো লাগার মতোই ছবি তৈরি হয়েছিল। অর্থাৎ বাংলা বা হিন্দিতে দুভাষাতেই হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হিন্দিটা ইউটিউবে পাওয়া যায় কিন্তু বাংলাটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না এটাই সবার কাছে আমার প্রশ্ন। ছবিটির গল্প আপনারা আমার মুখে শুনলেন। আপনাদের মধ্যে যারা একটু পুরনো, এই ছবিটি হলে বা অন্য কোথাও কি দেখেছিলেন? দেখলে আপনাদের কেমন লেগেছিল আমাদের সাথে সেটা একটু শেয়ার করবেন। যাই হোক, আপনারা গল্পটা শুনলেন, আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন এবং লাইক শেয়ারও করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।